কাকু বলবে না কেন? এটা অন্য কোন দিকে রে? পূর্বাচলের দিকে 300 ফিট পার হয়ে আছে। আমরা এখন আছি জিন্দা পার্ক। এটা হচ্ছে জিন্দা পার্কের দিক ফিরিয়ে দাও সে অরণ্য লও এ নগর। এই যে জিন্দা পার্কের আমরা এখন, এটা একটা মিনার, ওই যে ওটা হচ্ছে মসজিদ, যেটা খুবই খোলামেলা। এই যে আমরা দুই ভাই ঘুরতে আসছি, এখন আমরা যাব হচ্ছে ভেতরে কুচি করে। রেডি হয়ে গেছে। জিন্দা পার্কের আমরা এখন একটা পুকুরের সামনে। এই যে পুকুর দেখা যাচ্ছে, জানি না, মাঝখানে একটা সুন্দর করা আছে। এই যে আমরা দুই ভাই ঘুরতে এসেছি জিন্দা পার্ক। কিন্তু একেবারে ভরে ফেলছি, আর ঘুরতে সুন্দর জায়গা আসার জন্য বা হচ্ছে একদিনের ছুটি কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা। বাতাসে ভরা, সবুজে ভরা একটা জায়গা, ন্যাচারাল ফুল। আমরা যদি একটু সামনে দৃশ্যগুলো দেখি, এই যে আমরা আসছি, এই যে এখানে শুধু গাছ 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 ছাড়া আর কিছু নেই, অনেক সুন্দর। এই যে আমরা দুইজন, আমরা যদি আমার পিছনে একটা যদি মানে শাড়ি করে দেওয়া আছে। আরেকটি সুন্দর জায়গা। আজকে আপনারা সব ভিডিও দেখবেন পাট পাট করে, যে একটা ধারাবাহিকভাবে আসবে এক একটা জায়গার ভিডিও। এটা একটা সুন্দর পরিবেশ চারিদিকে। এই যে আমরা আসছি এখন আরেকটা স্পটে ঘুরতে। এটা হচ্ছে একটু পুকুরের পাশে পাহাড়ের মতো জায়গা, যেখানে আমরা এখন ঘুরতে আসছি। সুন্দর মনোরম পরিবেশ, নীরবতা, কোনো শব্দ নেই, শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আর যখন একটু বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে। এটা হচ্ছে আরেকটা স্পট, যেটা হচ্ছে পুকুরের পাশে। এটা খুবই সুন্দর মনোরম পরিবেশ, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে জিন্দা পার্কে আরেকটা স্পট। তাহলে আমাদের স্পট নাম্বার 4, যেটা হচ্ছে একটা ট্রি হাউস। আমার প্রশান্ত দাদা ট্রি হাউসে উঠে গেছে।
আও আও। ভাই আমি উঠলে নামতে খুশি হয়ে যাই। হ্যাঁ কি বলো? পারবা পারবা তুমি, আও। আরে আও, পারবা। ফায়ার সার্ভিস। স্পট নাম্বার 5, এটা হচ্ছে যে একটা লাইব্রেরি, যেটা হচ্ছে জিন্দা পার্কে অবস্থিত, যেটা চারিপাশে খোলা। আমরা একটু পরেই এই লাইব্রেরির ভেতরে যাব, যে আপনাদের দেখাবো। ওই দিক থেকে বৃষ্টি আসতেছে। অফ দাদা। এটা হচ্ছে যে লাইব্রেরি, যেটা মনে হয় এখন বন্ধ, যেটা হচ্ছে চারিপাশ দিয়ে খোলা, কোনো বিদ্যুতের ফ্যানের দরকার পড়ে না, শুধুই হচ্ছে দরকার পড়ে কি যে আলো, যদি বাতির জন্য। এই যে কত সুন্দর একটা লাইব্রেরি। এইটা হচ্ছে লাইব্রেরি বাইরের সাইডের দৃশ্য, একদম চমৎকার পরিবেশ। বাস 6, এটা হচ্ছে একটা দ্বীপের মতো, যেখানে আমাদের এভাবে সাঁকো দিয়ে যেতে হবে। সাঁকো দিয়ে যাওয়ার পর এই যে হচ্ছে আমাদের দ্বীপ, যেখানে বসে মনোরম পরিবেশে করা যাবে। এই যে গাছ, এই যে সুন্দর রাস্তা, এই যে একটা বসার একটা জায়গা আছে, আর এই যে এটা হচ্ছে আমাদের সেই সাঁকো। আমরা এখন সাঁকো দিয়ে যাচ্ছি ওই ব্রিজের ওদিকে। এটা হচ্ছে সেই সাঁকো, এটা হচ্ছে সেই দ্বীপ, যে দ্বীপে আমরা এখন আসছি। এখন আমরা ঝালমুড়ি খাবো এখানে বসে। থ্যাংক ইউ। আরেকটা স্পট, যেটা হচ্ছে অনেকটা দেখতে আমার কাছে মনে হয় যে অনেকটা গল্ফ, যে কোনো ফিল্ড থাকে গল্ফ ফিল্ড ওই টাইপের, কারণ এত সুন্দর করে ঘাসগুলো লাগানো, এত সুন্দর যত্ন নেয়, এত সুন্দর করে সব গাছগুলা। এই গাছটাতে আমরা ছবি তুললাম, ছবি তোলার জন্য এটা একটা পারফেক্ট গাছ। তারপর হচ্ছে এইখানে আমাদের বসারও জায়গা আছে, এই যে বসার জায়গা আছে নিচে, এটাও একটা সুন্দর পারফেক্ট প্লেস ছবি তোলার জন্য। এই গাছটা অনেক সুন্দর, মানে সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে মনে হবে যে একটা কি বলে, যে কারো একটা শখের জায়গায় আমরা চলে এসেছি, যেখানে সব কিছু এত সবই সুন্দর, যে মন মতো সব কিছু করেছে। এখন আমরা যদি দেখি এই যে জায়গাটা, এখানে এই যে বসার একটা জায়গা দিছে, এই যে সুন্দর মাঠ, সব কিছু অনেক সুন্দর। আর আজকে আবহাওয়া তো অসাধারণ। এই যে যদিও ছাতা নিয়ে এসেছি সেফটির জন্য, তবে নো টেনশন। জিন্দা পার্কে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পাবেন, সেটা হচ্ছে পুকুর। আর সবগুলা পুকুর এত সুন্দর করে করা, যে আপনারা দেখলেই বুঝবেন যে এত সুন্দর জায়গা, সব জায়গায় বসার ব্যবস্থা আছে, সব কিছু আছে, আর সব কিছু এত সুন্দর করে ঘেরা। তারপর যে কোনো ময়লা আবর্জনা নেই, একদম পরিষ্কার। এই যে আমরা যদি এখন একটা পুকুরের পাড়ে যাই, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, তারপর এই যে দেওয়া আছে, এই দেখেন একদম ক্লিন সুন্দর একটা পুকুর। এরকম অসংখ্য পুকুর আছে এই জিন্দা পার্কে। এইটা হচ্ছে সেই একদম ফাঁকা খোলামেলা পরিবেশের একটা হোটেল, যেখানে ভাত মাংস সবই পাওয়া যায়। একবার আমরা যদি দেখি পুরাটা, অনেক সুন্দর। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্টের খাওয়ারই, এগুলো হচ্ছে আইটেম। যদিও প্রাইস একটু বেশি, অনেকটাই বেশি, কিন্তু ঠিক আছে, এখন ঘুরতে আসলে তো কিছু করার নেই, খাওয়াই লাগবে, আর তো তেমন কোনো অপশনও নেই।